ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক পিতা নালিশ করতেছে, ও ওমর, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে গালমন্দ করে, আমার সন্তান আমাকে খেতে দেয় না, পিতা মাতার হক আদায় করে না, আপনি আমার সন্তানের বিরুদ্ধে আমি নালিশ করলাম, আপনি এটার সমাধান করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ডাকো তোমার সন্তানকে, তোমার সন্তানের মুখ থেকে শুনি কেন সে তোমাদের খেদমত করে না, তোমাদের সাথে খারাপ আচরণ করে। ওই সন্তানকে যখন ডাকা হলো, সন্তান বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করার আগে আমি আপনার কাছে একটা সওয়াল করব, আপনি সওয়ালের উত্তর দিবেন, তারপর আমি আমার সব কিছু খুলে বলবো। আমিরুল মুমিনিন বললেন, আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করবা আমি জবাব দিব। তো আমিরুল মুমিনিনকে ওই বাচ্চা, ওই যুবক জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, পিতা মাতার উপর সন্তানের হক আছে, ঠিক আছে, কিন্তু সন্তানের উপরেও তো পিতা মাতার হক আছে, সন্তানের উপরেও তো পিতা মাতার হক আছে, আছে না? আমরা শুধু বলি পিতা মাতার হক, পিতা মাতার হক, পিতা মাতার হক, পিতা মাতাকে এরকম খেদমত করতে হবে, পিতা মাতার কথা শুনতে হবে, কিন্তু সন্তানের হকও তো আছে পিতা মাতার উপর, তাই না? তো জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, সন্তানের উপর পিতামাতার কয়টা হক? আমিরুল মুমিনিন বললেন, সন্তানের উপর পিতামাতার অনেকগুলো হক আছে, তবে তার মধ্যে 3টা হক এটা গুরুত্বপূর্ণ। তো এই 3টা হক সম্পর্কে বলেই ইনশাআল্লাহ শেষ করে দেব, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আমিরুল মুমিনিন বললেন, ও যুবক, পিতামাতার উপরে সন্তানের যে হক আছে, 1 নাম্বার হক হলো ওই সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচন করা। প্রথম হক কি? পিতামাতার জন্য প্রথম হক সন্তানের জন্য একজন উত্তম মা নির্বাচন করা, উত্তম মা নির্বাচন করা। আপনি যাকে তাকে পছন্দ হইল, বিয়ে করলেন, ওই ঘর থেকে আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হবে, এটা সম্ভব না। যাকে তাকে বিয়ে করলেন, ওই ঘর থেকে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি হবে, সম্ভব না। যাকে তাকে বিয়ে করলে ওই ঘর থেকে জুনায়েদ বাবুনগরী হবে, এটা সম্ভব না। বিয়ে করার আগে ওই মেয়েটা কি আল্লাহওয়ালা কিনা, দিনদার কিনা, এটা দেখে বিয়ে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জিনিস দেখে তোমরা বিবাহ শাদী করো। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার ধন সম্পদ দেখতে হবে, 4 নাম্বার তার ভিতর দিনদারিতা আছে কিনা। আল্লাহ রাসূল বলেন, ফাসবার বিজাতিদ দিন, দিনকে তোমরা প্রাধান্য দিও, কারণ সম্পদ না থাকলেও কোনো সমস্যা নাই, সৌন্দর্য না থাকলেও কোনো সমস্যা নাই, বংশ না থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু মানে বড় ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু যদি দিন না থাকে তাহলে বড় সমস্যা। দিন না থাকলে বড় সমস্যা। সম্পদ নাই, আপনি স্যাক্রিফাইস করলেন, হয়ে গেল। সৌন্দর্য নাই, আপনি একটু স্যাক্রিফাইস করলেন, হয়ে গেল। বংশ নাই, আপনি যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন, হয়ে গেল, কিন্তু দিনদারি যদি না থাকে তাহলে বড় সমস্যা। তো আমিরুল মুমিনিন বললেন, 1 নাম্বার হলো দিনদার একটা মা নির্বাচন করা, 2 নাম্বার হলো ওই সন্তানটাকে এরকম ভাবে যখন 7 দিন হয়ে যায় তখন ওই সন্তানটার জন্য আকিকা করে সুন্দর একটা নাম দেওয়া, 3 নাম্বার ওই সন্তানটাকে আদব শিক্ষা দেওয়া। তো এখন ওই বাচ্চা বলতেছে যে, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করেন এই 3টার একটাও কি করছে কিনা। আমার মাকে বিয়ে করছে, কোত্থেকে বিয়ে করছে আমি জানি না, আমার নানা বাড়ি কোথায় আমি জানি না, আমি জীবনও নানা বাড়ি যাই নাই, আমার মা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর কোনো হুকুম পালন করে না, আমার মা থেকে আমি কি শিখবো? আমি আমার মা থেকে কোনো দিন শিখতে পারি নাই, আমি আমার মা থেকে কোনো ভালো জিনিস শিখতে পারি নাই, আমার মাও খারাপ, আমার বাবাও খারাপ, বাবাও নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মাও নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার বাবাও কোরআন পড়তে জানে না, আমার মাও কোরআন পড়তে জানে না, আমার মাও আমাকে ভালো নসিহত করে না, আমার বাবাও আমাকে ভালো নসিহত করে না। 2 নাম্বার হক যেটা আপনি বললেন যে আকিকা করা এবং তার সুন্দর একটা নাম রাখা, আমার তো আকিকাও হয় নাই, আর আমার নাম রাখছে জুয়েল, বাংলাতে যেটা জুয়েল বলা হয়, আমাদের সন্তানদের মধ্যে অনেক সময় দেখা যায় না জুয়েল রাখি, জুয়েল আরবিতে হলো জুয়াল। তো এই জুয়েল শব্দের অর্থ হলো গুবরে পোকা। জুয়েল শব্দের অর্থ কি? গুবরে পোকা। গোবরের ভিতর এক ধরনের পোকা হয় না, এই গোবরের পোকার নাম হলো জুয়েল, আরবিতে জুয়েল আর বাংলাতে জুয়েল। তো যারা জুয়েল নাম রাখছেন, আপনার নামটা আপনি পরিবর্তন করে রাখেন, কারণ নামের মধ্যেও কিন্তু আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাকে নাম ধরে ধরে ডাকতে থাকবে। অনেক লম্বা হাদিস,
কিয়ামতের ময়দানে এরকম আল্লাহর নবীর নাম ধরে, ফেরেশতাদের নাম ধরে, নবী রাসূলের নাম ধরে, আল্লাহর ওলিদের নাম ধরে ডাকতে থাকবে যে হে আবু হানিফা, হে ইব্রাহিম খলিল, দাঁড়াও, কুম। যখন ইব্রাহিম বলবে, ইব্রাহিমের সাথে সব যত ইব্রাহিম ছিল সবাই দাঁড়িয়ে যাবে। তো এই যে ইব্রাহিমের পিছনে আরো লক্ষ লক্ষ ইব্রাহিম দাঁড়ায়া গেল, এক ইব্রাহিমের উসিলায় আল্লাহ তাআলা লক্ষ ইব্রাহিমকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যখন বলা হবে হে আবু হানিফা দাঁড়াও, আবু হানিফার পিছনে আরো লক্ষ লক্ষ আবু হানিফা দাঁড়াইয়া গেছে, এক আবু হানিফার উসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আবু হানিফাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নামের ভিতরে কি আছে? অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। তো নামটা রাখতে হবে নবী রাসূলের নামে, আল্লাহর নামে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুইটা নাম খুব বেশি পছন্দ করে, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো কি আব্দুর রহমান। কিন্তু আফসোসের বিষয়, আমার কাছে গত বছর বা তার আগের বছর এক লোক এরকম ভাবে তার ছেলে হয়েছে, নাম রাখতে চাইছে। তো আয়েশা বলল, হুজুর আমার সন্তানের কি নাম রাখা যায় একটু বলেন। তাই আমি বললাম আব্দুর রহমান রেখা দেন। হুজুর এটা পুরান নাম হয়ে যায়, এটা ওল্ড নাম হয়ে যায়, আপনি একটা নিউ নামের ভিতরে একটা সুন্দর নাম বলেন না। তো নিউ নাম কি? ওই জন্টু, মন্টু, বল্টু, সন্টু, সেন্টু, এগুলাই তো। পরন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি সেন্টু বইলা কাউকে ডাকবে? বল্টু বইলা কাউকে ডাকবে? কোন নবীর নাম বল্টু ছিল? কোন রসুলের নাম সেন্টু ছিল? কোন আল্লাহর অলির নাম রিঙ্কু ছিল? এমন এমন নাম রাখে, এটা কি মুসলমানের সন্তান নাকি কাফের বদমাইশের সন্তান? বুঝা বড় দেয়। তো সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার কি ছিল? আদব শিক্ষা দেওয়া। আমাকে কখনো কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, আদব শিক্ষা দেয় নাই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সমাজে চলতে হবে শিক্ষা দেয় নাই। তো যেহেতু আমার হক সে আদায় করে নাই, আমি পিতা মাতার হক কিভাবে আদায় করব? আমি চাইলেও তো হক আদায় করতে পারি না। এজন্য প্রতিটা পিতা মাতাকে অবশ্যই অবশ্যই সন্তানের হক আদায় করতে হবে। অবশ্যই অবশ্যই পিতা মাতাকে সন্তানের হক আদায় করতেই হবে। আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন, আপনি লিখে রাখেন স্বর্ণাক্ষরে, আপনার সন্তানও আপনার হক আদায় করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।